ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত শম্ভুগঞ্জ সেতুর প্রথম দফায় ইজারা দরপত্র আহ্বান করা হয় গেল বছরের ২১ নভেম্বর। এরপর চলতি বছরের ৯ মে সর্বশেষ সপ্তম দফায় দরপত্র আহ্বান করা হয়। এতে ১৫ জন ঠিকাদার শিডিউল ক্রয় করলেও সমঝোতার কারণে ১৩ জন শেষ পর্যন্ত শিডিউল জমা দেননি। গেল ২৭ মে দুপুর ১২:৩০ পর্যন্ত দরপত্র দাখিলের নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগে মেসার্স মোস্তফা কামাল এন্টারপ্রাইজের লোকজনের বাধার সম্মুখীন হয়ে দরপত্র জমা দিতে না পারার অভিযোগ করেন মেসার্স সৌরভ ব্রিক্সের স্বত্বাধিকারী মোহাম্মদ মাহবুবুল হক। আমরা এই লোকেরা শিডিউল ফালবেন, মানে যারা উপস্থিত ছিল ফান্ডারা শিডিউল ফালতে পারবেন না। আমরা এতদিন পরা ৫ কোটি টাকা ফালায় রাখি, আমরা শিডিউল ফালে ব্রিজ নেবেন গা, এটা কখনো পারবেন না। তবে অভিযোগ অস্বীকার করে দরপত্র জমাদানের শেষ দিনে কাউকে বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ঠিকাদার এবং সড়ক ও জনপথ বিভাগ। যে পার্টি আজকে অভিযোগ দায়ের করছে ওই সৌরভ ব্রিক্স, আমরা 12:30 পর্যন্ত শিডিউল ড্রপিংয়ের সময়সীমা, সম্ভবত 12:30 পরে সে ড্রপিং দিতে গেছে, গেছে বাক্স ক্লোজ, তার শিডিউল কেউ নেওয়া নাই, তার কেউ বাধাও দেয় নাই। এখানে ওইরকম কোনো ঘটনা ঘটে নাই, আমাদের অফিস কম্পাউন্ডে কোনো ঘটনা ঘটে নাই। সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন ধরে টোল আদায় হওয়া এই সেতুর টোল বন্ধের দাবি জানিয়েছেন পরিবহন চালক ও নাগরিক সমাজের নেতৃবৃন্দরা। 2 টাকার দাম দিলে 5 টাকা টোল দিতে হয়। আমরা মনে করি যে এই টোলের টাকা উঠে পড়ছে অনেক আগে, অনেক দিন হয়ে গেছে, আর ব্রিজটাও পুরাতন হয়ে গেছে। টোলটা বন্ধ করলে যাত্রীদের জন্য অনেক সুবিধা, গাড়ি চালকদের জন্য অনেক সুবিধা। এই ব্রিজের টাকা তো অনেক আগে উঠে যাওয়ার কথা, এখন পর্যন্ত টোল নিচ্ছে। টেন্ডার দাতা এবং টেন্ডার গ্রহীতা, অর্থাৎ যারা টেন্ডার দেন এবং যারা টেন্ডার আহ্বান করেন, দুটোই অন্যায় করছেন, এখানে অনৈতিক কাজ করছেন এবং মাঝখান দিয়ে জনগণের ক্ষতি হচ্ছে। যদি জনগণের ক্ষতি হচ্ছে না, সরকার যে রাজস্বটি পেত সেটিও প্রকৃত রাজস্বটি পাচ্ছে না। ১৯৯১ সালে ব্রহ্মপুত্র নদের উপর ৭২ কোটি টাকা ব্যয়ে ৪৫৫ মিটার দৈর্ঘ্য বাংলাদেশ চীন মৈত্রী সেতুটি নির্মাণ করা হয়েছিল। নিউজ ডেস্ক, দেশ টিভি।